সুপ্রভাত বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আমি সকালে সমস্ত কাজ করে নিয়েছি, এখন সোনাইকে একটু পড়তে বসাবো। তো সোনাইকে পড়িয়ে আমার মায়ের বাড়িতে চলে এসেছি। আর সোনাইয়ের মানত ছিল, মা মানত করেছিল শিবের কাছে। তো এই যে ওরা উত্তরই পড়ছে, শিবের গলায় জল ঢালবে আর পুকুরে ঝাঁপ খাবে। একটা অন্য জায়গায় যাবো ভেবেছিলাম, কিন্তু আমার শরীরটা প্রচুর খারাপ, তার জন্য যেতে পারিনি। ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা। তো আপনারা সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। চরণের সেবা লাগে মহাদেব, ওই আমাদের শিব যায় ফুল ফুটেছে রাঙা পায়, সেই ফুল তুলবো, শিবা পূজা করবো। শিব গো হর হর বিশ্বেশ্বর বোম বোম। আমগুলো ফেলে দে, জল তুই পাবি। সোনাই ফেলে দাও, সোনাই ফেলে দাও, জলে দাও, জলে দাও, দিয়ে দাও। ঠাকুরের নম করে ফেলে দাও, নম কর দে, এবার জলে দিয়ে দাও। আরে ডুব মারা, ডুব মারা, ভয় পাচ্ছে। ডুব মার, দিদা ধরে আছে, ধরে আছে, তুই ডুব মার। ও আসলে ডুব মারেনি তো কোনোদিন, ওই জন্য। এ কানে যেন না জল ঢুকে যায়। বেশ বেশ হয়ে গেছে। বোম বোম হর হর বিশ্বেশ্বর শিবা পূজা করবো। সোনাই স্নান করে এই যে মন্দিরে চলে এসছে, এসে এই যে প্রণাম করছে। আর আমার বৌদি পূজা দিয়ে বলে যে সব ফুল টুল দিচ্ছে ঠাকুরকে, মা পূজা করছে। আর মা বললো ভাত বসাতে, এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আতপ চালের ভাত আর আলু সিদ্ধ দিয়েছি। 2 মেয়ে আর মা খাবে। এই যে মায়ের বাড়ি থেকে আমি বাড়ি চলে যাচ্ছি। আর ওই যে কচু গাছ আছে, একটু কচু শাক কেটে আমি বাড়িতে নিয়ে যাব। তো গিয়ে আমিও রান্না করব, ওই জন্য কচু শাক কেটে নেবো। আর কচু শাকগুলো দেখুন কত বড় বড় কিন্তু। তো আমি ঘরে ছোলা ভিজিয়েছি, দেখুন বন্ধুরা, পুরো আমি গাছ শুদ্ধ উবড়ে নিয়েছি। ঘরে গিয়ে নিয়ে চলে যাচ্ছি, ঘরে গিয়ে কেটে নেবো। প্রচণ্ড রোদ, কচুগুলো এখন সবে ছোট ছোট ধরেছে। তো বাপের বাড়ি থেকে এই যে ঘরে চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি। আর যে কচু শাকগুলো নিয়ে এসেছি, সে কচু শাকগুলো কাটবো আর সয়াবিন রান্না করব, 2টো তরকারি করব, সব নিরামিষ হবে। এই যে দেখুন কচু শাকগুলো আমি সব ব্যাগে থেকে ঢেলে নিয়েছি। আর এদিকে এই যে সয়াবিন বড়িগুলো ভিজিয়ে দিয়েছি। আর কচুগুলো আলাদা কেটে রেখে দেবো, পরের দিন খাবো। আর আগে ডাঁটাগুলো খাবো। তো ডাঁটাগুলো এখন কেটে নেবো আমি। তো আমার কচু শাকটা কাটা হয়ে গেছে। আর ওই যে দেখুন সয়াবিন বড়িটাও বড় বড় হয়ে গেছে, ভিজিয়ে দিয়েছিলাম। আর এবারে সয়াবিনের আলুটা কাটবো। আর এদিকে এই যে এই কচু শাকগুলো আর কচু সমেত রেখে দিয়েছি, এটা পরে একদিন খাওয়া হবে। তো কচু ডাঁটাটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে ভাপাতে দিয়েছি। এখন ভাপিয়ে নেবো কচু ডাঁটাটা, তারপরে সয়াবিনটা রান্না করব। আর এমনিতে বন্ধুরা মেয়েগুলো সব মামার বাড়িতে আছে, মনটাও ভালো লাগছে না, একা একা আছি। তো একটু বেশি করে রান্না করছি, আমাদের দুবেলা হয়ে যাবে। আর ওরা তো বিকালে চলে আসবে, তো এই জন্য বেশি করে রান্না করে নিচ্ছি। তো এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এবার ভালো করে আমি জলটা ঝরিয়ে নেবো, চেপে চেপে জলটা বের করে নেবো, নিয়ে তারপরে তেলে সাদা ফোড়ন আর শুকনো লঙ্কা আর কাঁচা ছোলা দিয়ে রান্না করবো এটা। আর একটু মিষ্টি দেবো, না মিষ্টি দিলে তো ভালো লাগবে না, নিরামিষ তরকারি একটু তো মিষ্টি দিতেই হবে। সাদা জিরে আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে ছোলাটা দিয়ে দেবো, এই যে কাঁচা ছোলাটা দিয়ে দিলাম। কচু শাক কিন্তু অনেক রকম আছে, অনেক সময় গালও চুলকায়, কিন্তু এটা আমাদের ছোলা কচুর ডাঁটা, এটা কিন্তু গাল চুলকায় না। আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কচু শাকটা রসটা মেরে নেবো। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা অনেকটাই জল কিন্তু শুকিয়ে গেছে। আর আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার লাস্টে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর এই কচু শাক কিন্তু অনেকে চিংড়ি মাছ, মাছের মাথা, নারকেল কোড়া দিয়ে খায়, তো আমি নিরামিষ বলে ওই জন্য ছোলা দিয়ে বানালাম। আর এটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে আমি সয়াবিনটা বানিয়ে নেবো। কচু শাকটা এই যে রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার সয়াবিনটা বসিয়ে দেবো। তো সয়াবিনটা আমি ভেজে নিয়েছি এই যে, আর সয়াবিনের এই যে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি।
পাঁচফোড়ন দিয়েছি, আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। আর শেষে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখুন এই যে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে আমি ভাত খেতেও বসে গেছি, ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে এই যে কচু শাক, তো এবারে সব নিয়ে খাওয়া শুরু করব। তো বন্ধুরা খেয়ে এই যে বাসন ধুতে চলে এসেছি। আর কচু শাকটা কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যারা কিন্তু কচু শাক পছন্দ করেন ওইভাবে বানিয়ে খেতে পারেন। তো আমার দুই মেয়ে তো বাপের বাড়ি গিয়েছিল, বড়টা দুপুরে খেয়ে চলে এসছে, আর ছোটোটা আসেনি। আর ছোটোটা গেলে আসতে চায় না। আর আমার তো এমনিতে শরীরটা ভীষণ মানে খারাপ, যেখান থেকে আমার মানে ডায়রিয়া থেকে উঠেছি সেখান থেকে শরীরটা আমার দুর্বল হয়ে গেছে বন্ধুরা। ওই জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর তার জন্য আমি একটু রেস্টে আছি, ওষুধ খাচ্ছি। তো ভাবছি একটা বড় ডাক্তার আমাকে দেখাতে হবে, কেন শরীরের মধ্যে প্রচণ্ড আমার প্রবলেম হচ্ছে। আমি নিজে বুঝতে পারছি, হাঁটা চলা ঠিকমতো করতে পারছি না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না। ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন।